আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। ছোট বাচ্চাটাকে সামলাই কিভাবে রান্না করি একা একাই এবং তাকে সামলাই এবং গোছগাছ কিভাবে করি সেটা সামান্য একটু চিত্র তুলে ধরেছি। তো প্রথমে করলা ভাজিটা উঠাইয়ে দিয়ে ওই ফাঁকে আমি টেবিলটা পরিষ্কার সাপাতের বাবা আঙ্গুর, এই আঙ্গুরটা সাপাত খুব পছন্দ করে, আমিও করি। সেটা পানি দিয়ে ভিজে রাখলাম। তারপরে এই তো টেবিলের ওপর যতগুলো ছিল এলোমেলো সেগুলো আস্তে আস্তে গুছাই রাখতেছি। এর ফাঁকে সাপাত আসছে, সে বিস্কিট খাবে, ব্রেড খাবে, তারে দিলাম। দিয়ে সেই দিকেও খেয়াল করতেছি, গোছাচ্ছি আবার খেয়াল করতেছি তারে পানি খাওয়াইতে হবে। তারে পানি খাওয়ালাম। তারপরে টেবিলটা ভালো করে মুছায় পরিষ্কার করে আবার রান্নাঘরে গেলাম। গিয়ে আবার ভাজিটা আরেকবার নাড়া দিয়ে এসে আবার ঘরে গিয়ে দেখি কী অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে তার যে বায়না, সে মানে গুঁড়া দুধ আছে সেটা খাবে। বাটিতে করে একটু দিয়েছিলাম, সেটা সারা বিছানায় মানে যে কি অবস্থা করেছে, একদম সাদা সাদা হয়ে গেছে। এই যে ডিমের বক্সটা নিয়ে আসছে, ভ্যাসলিন মানে সব কিছু রান্নাঘরের জিনিসপত্র নিয়ে আসে, ঘর দুয়ার এলোমেলো করে। এগুলো আবার ভিজে কাপড়ে নিয়ে আসে, এগুলো মুছতেছি। এই যে স্যান্ডেলটা নিয়ে আসে বিছানার ওপর গোছাচ্ছে, মানে বাহিরে যেটুকু খেলনা যে জিনিসই পায় সেটাই বিছানার উপর নিয়ে আসে সাজায় রাখবে। এটাই হচ্ছে তার খেলা। তো আমি এই যে সেগুলো মানে গুঁড়া দুধটা একদম লেগে গেছে, উঠতেই চাচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে ঘষা মাজা করে ডলতে ডলতে আমি অবস্থা কাইল হয়ে পড়ছি। তারপর কি আর করবো, এগুলো ভালো করে একটু শক্তি দিয়ে এগুলো পরিষ্কার করলাম। পরিষ্কার করে আবার রান্নাঘরে আসলাম। করলা ভাজি আমার হয়ে গেছে। আমি এটা শিং মাছ রান্না করব, পটল আলু বেগুন দিয়ে। সাধারণত আমরা ঝোলে ঝোলে যে মশলাগুলো দিই সেই মশলা দিয়েই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু কষায় নিলাম, নেড়ে নিলাম। একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, দিয়ে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এই ফাঁকে নূরকে একটু আমি পড়া দিতে গেছি। পড়া বুঝিয়ে দিলাম, লেখা বুঝিয়ে দিলাম। দিয়ে এসে দেখি পানি শুকিয়ে গেছে। ভালো করে কষায় নিয়ে ঝোলের পানি দিয়ে শিং মাছ দিয়ে ওই ফাঁকে আবার আসলাম নূরের এখানে এসে আবার নূরকে আবার লেখাগুলো লিখছে সেগুলো আবার ভুল ত্রুটি সেগুলো সংশোধন করলাম। এই তো নূর পড়তেছে, সাপ্পাত লাফালাফি করতেছে। তারপরে ওই দিকে নূরের এগুলো বুঝাই দিয়ে আবার আসলাম রান্নাঘরে। আসে মাছ রান্না আমার হয়ে গেছে, মাছের তরকারি। এই ফাঁকে এই তো আমার ডায়াবেটিস, এখন একটু মানে 2-1 দিন পর পর একটু সজনার পাতা খাই আমি। ওইভাবে তো পাতা খাওয়া যায় না, এই বড়াটা এইভাবে বানালে খুব ভালো লাগে। বড়া এখানে 2 রকমের ডাল নিয়েছি, মসুরের ডাল, খেসারির ডালটাই বেশি নিয়েছি। নিয়ে আদা ভাঙ্গা করে বাটতে হবে। আদা বাটা দিয়ে বেটে আমরা পেঁয়াজি যেরকম বানাতে যা যা দিই সেই উপকরণগুলোই দিয়ে ভাজি করেছি। এটা সাফাত খুব পছন্দ করে, এই বড়াটা সাফাত খুব পছন্দ করে। সাফাত মজা করে খাচ্ছে, নূর খাচ্ছে, আমার কাছে তো ভালো লাগে। সাফাতকে ভাত নিয়ে আসছি, তাকে খাওয়াবো, সে কিছুতেই খাবে না, সে বড়াই খাবে। এই যে দেখুন না, বাটিতে ভাত আসি, সে খাবে না, সব ফিনিশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।